আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, উপদেষ্টারা কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিয়ে যেতে গোপনে চক্রান্ত করছে, মানে তাদের সঙ্গে মিশতেছে। এইরকম একটা কিন্তু অভিযোগ করেছেন। আপনারা জানেন যে এই যে কিছুদিন থেকে টপ যে নিউজটা আসতেছে সেইটা হইতেছে সেফ এক্সিট। মানে উপদেষ্টারা সেফ এক্সিট মানে নিজেদের নিরাপত্তা খুঁজতেছে নির্বাচনের পর। বিশেষ করে এনসিপি থেকে কিন্তু নাহিদ ইসলাম, উনি কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি সরব এবং ওনার বক্তব্যের পরপরই কিন্তু উপদেষ্টা পরিষদরা নড়ে চড়ে বসেছে। এনসিপির যে বার্তাটা যে সেফ এক্সিট মানে তারা যেন তেন ভাবে একটা নির্বাচন করে, কেউ হয়তো বিএনপিতে যোগ দেবে, কেউ হয়তো আমেরিকা বা অন্যান্য দেশে পালিয়ে যাবে। এরকমই কিন্তু একটা ধারণা দিয়েছে এনসিপি। আর বিশেষ করে আজকে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ কোনো একটা দলকে ক্ষমতায় বসাতে গোপন ষড়যন্ত্রে লিপ্ত, মানে ওই দলের সঙ্গে চক্রান্ত করতেছে। এখন ওই দলটা কি, এটা একটা সহজ ব্যাপার। জানাই যাচ্ছে যে ওই দলটা বিএনপি কে ইঙ্গিত করে কিন্তু এনসিপি এবং জামাত ইসলামী কিন্তু এই ইঙ্গিতটা দিয়েছে, বিএনপি কে এটা বলেছে যে আহ, ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যেটা, এটা বোঝাও যায় আর কি, যে কিছু কিছু উপদেষ্টা যেমনটা জামাত এনসিপি বলতেছে আসলেই বাস্তব। ওরা কিন্তু নির্বাচন যেন তেন করে দিয়ে কিন্তু ওরা বিদেশে পালিয়ে যাবে, ওরা কিন্তু এই দেশে থাকবে না। আহ যেন তেন নির্বাচন হোক আর কেউ বিএনপিতে যোগ দেবে, কিন্তু কেউ হয়তো জামাতে যোগ দিবে বলে এমন কোনো ধারণা এখনো পর্যন্ত আসেনি যে কেউ জামাতে যোগ দিতে পারে, কিন্তু বিএনপিতে যোগ দিতে পারে এরকম ধারণা কিন্তু পাওয়া গেছে। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম, ওনার বাবা বিএনপিতে যোগ দিয়েছেন, উনিও হয়তো বিএনপিতে যোগ দেবেন। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এই জন্যই কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটা দলকে ক্ষমতায় বসাতে, এখানে কিন্তু বিএনপি কে ক্ষমতায় বসাতে জামাত কিন্তু সরাসরি এইভাবে কিন্তু ইঙ্গিতে বলেছেন। এটা বোঝার আসলে তেমন কোনো কঠিন বিষয় না। তো উপদেষ্টা পরিষদের মধ্যে এই যে একটা সম্পর্ক বিএনপির সঙ্গে জামাত বুঝতে পারতেছে, এবং ইসির সঙ্গেও কিন্তু একটা বিএনপির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ কিন্তু জামাতের পক্ষ থেকেও আছে এবং এনসিপির পক্ষ থেকেও আছে। আর বিশেষ করে এই বিষয়টার পর আপনারা হয়তো পরিষ্কার বুঝে যাবেন, ইসি একটা গ্যাজেট জারি করেছে যে নির্বাচনের দিন কোনো সাংবাদিক নির্বাচনের মানে ভিতরে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে এটা নিয়ে সাংবাদিকরা কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, ইসির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। দেখেন, তার মানে ইসি কি আসলে ভোট চুরি করার জন্যই কিন্তু এই প্ল্যানটা কি আসলে করতেছে, যে নির্বাচনের সময় সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তারা এটাও গ্যাজেটে প্রকাশ করেছে যে আহ, মানে কর্মকর্তার নাকি ইসির নাকি অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে পারলেও দুইজনের বেশি কিন্তু প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু ইসির গ্যাজেটে কিন্তু প্রকাশ করা হয়েছে। সাংবাদিকরা কিন্তু আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন, তারা কঠোরভাবে বলেছেন যে এই গ্যাজেট প্রত্যাখ্যান করা হয়েছে। এটা যদি আপনারা পরিবর্তন না করেন, সাংবাদিকরা চায় ভোট কেন্দ্রে প্রবেশ করতে, কোনো যদি অভিযোগ আসে তাহলে তো সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবে না, তাই না? তো এই জন্য কিন্তু সাংবাদিকরা আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন। তার মানে এখানে দেখেন সাংবাদিকদের ভোট কেন্দ্রে যেতে বাধা, আহ ঢুকতে পারবে না। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আপনি ভাবেন একটু নিজেকে। তার মানে ইসি বলেন না কেন, আর যেই দলকে ইসি সাহায্য করতে চায় এদের মধ্যে একটা কানেকশন হয়ে গেছে, এরা চায় ক্ষমতায় বা ভোট চুরি করতে। এই জন্যই কিন্তু সাংবাদিকদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুমতি কিন্তু ইসি দিতে চাচ্ছেন। তবে সাংবাদিকরা কিন্তু খুবই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, এ নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি নিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ইসি এবং বিএনপির যে সম্পর্ক, এটা কিন্তু এনসিপি ভালো বলতে পারে, ভালোভাবে এতদিনে বলে দিয়েছে। ইসি এবং বিএনপি সম্পর্কটা কি, ইসি আসলে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, লন্ডন থেকে ওহি আসে তারপরে ইসি সিদ্ধান্ত নেয়। এটা কিন্তু এনসিপি সরাসরি অভিযোগ, এতদিনে আপনারা জেনে আসতেছেন। তবে এই যে ইসির এই গ্যাজেট প্রকাশ, সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, এটা খুবই মারাত্মক রকমের একটা ষড়যন্ত্র বলে মনে হয়। কারণ ইসি চাই মনে হয় ভোট চুরি হোক, ভোট চুরিতে সাহায্য করতে চায়। আর যেটা জামাতের বক্তব্য যে উপদেষ্টারা এই যে সেফ এক্সিট, এটা কিন্তু উপদেষ্টারা অনেকে কিন্তু বিএনপিতে যোগ দেবে, আপনি দেখতে পারবেন। নির্বাচন যেভাবে হোক তারা করে, ক্ষমতা বিএনপির কাছে হস্তান্তর করে তারা কিন্তু বিএনপি থেকেও যোগ দেবে। কেউ আবার এই সত্ত্বে রাজি সাহায্য করবে বিএনপি কে যে আমি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না আপনারা সরকার গঠন করার পর। আহ এই সত্ত্বে কিন্তু তারা বিএনপি কে সাহায্য করবে, কেউ আবার বিদেশে পালিয়ে যাবে।
যেমন ডক্টর ইউনূসই বলেন না কেন, উনি লন্ডনে চলে যাবেন, আমেরিকাতে চলে যাবেন, অন্যান্য দেশে উনি চলে যাবেন, কিন্তু উনি দেশে থাকবেন না। তো যেটা কথা, যেটা বোঝা যায় যে জামাতের যে জিনিসটা ধরতে পেরেছে যে এই উপদেষ্টারা যেভাবে হোক একটি দলকে মানে বিএনপি কে তারা ক্ষমতায় বসিয়ে দিবে যেভাবে হোক না কেন। এই জন্য তারা চক্রান্ত বা ষড়যন্ত্র করতেছে। আর ইসির যে বিষয়টা আমি বললাম, ইসি বিএনপির এই যে আহ, ঘনিষ্ঠ সম্পর্কটা এনসিপি বলে, আমরা যদি এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি, তবে কর্মকাণ্ডে কিন্তু প্রমাণ পাওয়া যায়। যেমন এই যে সর্বশেষ যেটা ইসির গেজেট প্রকাশ, যে সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, এ থেকে প্রমাণ হয় যে ইসি আসলে ভোট চুরির পক্ষে। তো দর্শক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।